হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি বিজয়া এই ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা গতকাল মানে 5 জুলাই 2024 হইচই ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। ডিরেক্টেড বাই শান্তনু ঘোষাল এবং তুফান। রিভিউ তো অনেকেই দিয়েছেন, কিন্তু বিজয়ার রিভিউ কেন আসছে না সেটা নিয়ে আমি এখনো বুঝে উঠতে পারছি না। আমার যারা ফেলো ইউটিউবার, কারো কাছ থেকে কিন্তু এখন অব্দি আমি কিন্তু বিজয়া ওয়েব সিরিজের রিভিউ পাইনি। কেন পাইনি সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। প্রত্যেকে হয়তোবা কলকি, প্রত্যেকে হয়তোবা তুফান নিয়ে ব্যস্ত, কিন্তু বিজয় ওয়েব সিরিজটা দেখা উচিত, অ্যাটলিস্ট প্রত্যেকে দেখা উচিত। র্যাগিংয়ের বিরুদ্ধে কিন্তু এই সিরিজটায় অভিনয় করছে স্বস্তিকা মুখার্জি, যার এখানে নাম থাকে বিজয়। অ্যাকচুয়ালি তারই যে লড়াই, তার ছেলে নীলাঞ্জন বসু, তার ছেলে টিআইটিএস এর মতো একটা নাম গাদা একটা কলেজ, সেখানে অনেক কষ্ট করে তার ছেলেকে ভর্তি করানো হয়। 1 লাখ টাকার মতো রীতিমতো ফিস এক একটা সেমিস্টারে। কিন্তু কেন 5 তলা থেকে তার ছেলে ঝাঁপ দিল এবং কেন সে সুইসাইড অ্যাটেম্প করতে গেল, এর পেছনে নেপথ্যে কী কাহিনী রয়েছে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের হইচই ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এই সিরিজটা দেখতে হবে। তো এখানে স্বস্তিকা মুখার্জি ছাড়া নীলাঞ্জন বসুর ভূমিকার জন্যই অভিনয় করেছেন দেবদত্ত রাহা। তার অ্যাক্টিং আমার বেশ মোটামুটি লেগেছে। ভিলেনের ভূমিকা অভিনয় করেছে হলো সাহেব চট্টোপাধ্যায়। ফাটাফাটি, তার স্ক্রিন প্রেজেন্স রীতিমতো দেখার মতো। স্বস্তিকার সাথে তিনি পাল্লা দিয়ে অভিনয় করেছে। কিছু কিছু জায়গায় রীতিমতো আমি বলবো যে সাহেব চট্টোপাধ্যায় অ্যাজ এ ভিলেন হিসেবে তাকে যেভাবে প্রমোট করা হয়েছে না, এক কথায় অসাধারণ। এবং স্বস্তিকার কাজ বেশ ভালো, প্রস্থেটিকের কাজ বেশ ভালো লেগেছে আমার। এবং একটা লুকের কথা আমি বলবো, যেখানে বাসে করে সে নৈহাটি থেকে এসপ্ল্যানেড আসছে, সেখানে দেখছে যে একটা মহিলা তার বাচ্চা ছেলেকে আদর করছে। সেই জায়গার যে এত ইমোশনাল একটা লুক, এবং তার বয়স বেড়ে গেছে এবং তার ছেলে একটা হসপিটালে ভর্তি, তার একদম তার অবস্থা খুবই খারাপ, সেরকম একটা এক্সপ্রেশন। এবং সেটা দেখে তার মা এবং ছেলেকে দেখে তার ভালো লাগছে কোথাও গিয়ে। এবং এখানে মা এবং ছেলের যে রিলেশনটা, যে বন্ডিংটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে না, অ্যাটলিস্ট অন্য কোনো সিরিজে, হইচের অন্য কোনো সিরিজে আমি মনে হয় অ্যাটলিস্ট দেখিনি। এবং শান্তনু ঘোষাল অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি বোধহয় বিজয়াতে তিনি তার সেরাটুকু উপহার দিয়েছেন। যেরকম স্বস্তিকা মুখার্জিরও তার এত অভিনয়, এত সিরিজ আমি দেখেছি, কোথাও গিয়ে মনে হয়েছে যে স্বস্তিকা মুখার্জি এই যে বিজয় যে ক্যারেক্টারটা প্রচণ্ড অ্যাপ্রোপ্রিয়েট, এবং তার যে মায়ের যে লুকটা ফাটিয়ে তিনি অভিনয় করছে। এখানে স্বস্তিকা মুখার্জি, দেবদত্ত রাহা, সাহেব চট্টোপাধ্যায় ছাড়াও কিন্তু যারা অ্যাক্টিং করছে, যারা ছাড়া এই সিরিজটা হতো না, তাদের নাম একদম না নিলে নয়। বিদিতা চক্রবর্তী রয়েছে, খুব স্বল্প পরিসরে রয়েছে অ্যাজ এ সাইকিয়াট্রিস্টের ভূমিকায়, কিন্তু তারপরেও তার অ্যাক্টিং আমার বেশ ভালো লেগেছে। এছাড়া রণকদীপ ভৌমিক রয়েছে, জিৎ সুন্দর রয়েছে, বিপ্লব ব্যানার্জি রয়েছে, সুদীপ মুখার্জি রয়েছে, দেবী সাহা রয়েছে। আমার কিন্তু সত্যি কথা বলতে এই কাজটা বেশ ভালো লেগেছে। আমি ডিউরেশনের কথা যদি বলি, 3 ঘন্টা 2 মিনিট টাইম ইনভেস্ট করে তবে আপনাদের এই সিরিজটা দেখতে হবে। স্টোরি, স্ক্রিন প্লে এবং ডায়লগ লিখেছে হলো রোহিত চৌমো, যথেষ্ট ভালো। যেভাবে স্টোরিটাকে লেখা হয়েছে, স্ক্রিন প্লেটা ঠিক সেভাবেই কিন্তু সেই স্মুথলিভাবেই গেছে। কোথাও গিয়ে কোনো বোরিং ব্যাপার নেই। হ্যাঁ, এটা ঠিক হয়তো বা 2.5 ঘন্টা 2.5-3 ঘন্টার মধ্যে শেষ করাই যেত, 15-20 মিনিট হয়তো বা বাড়তি ব্যাপার রয়েছে, কিন্তু তারপরও যেভাবে ক্রেডিট দেখানোর সময় এত সুন্দরভাবে সেই জিনিসটাকে ফুটিয়ে তোলা হয়েছে, বা এই সিরিজে কিন্তু একটা মাত্র গান রয়েছে, সেই গানটা এত টাচি, এত ইমোশনাল না, আপনার চোখ থেকে কিন্তু জল পড়বে। এবং সত্যি কথা বলতে এই যে র্যাগিংয়ের বিরুদ্ধে যে রুখে দাঁড়ানো উচিত, কেন র্যাগিং বন্ধ করা উচিত, এবং কেন এখনও হয়তো অনেক অনেক হস্টেলে, অনেক অনেক কলেজে এই যে র্যাগিংয়ের শিকার হচ্ছে, এবং ভালো ভালো যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা দেশের গর্ব, যারা দেশের ভবিষ্যৎ, তারা কিন্তু এই র্যাগিংয়ের শিকার হচ্ছে। এই র্যাগিংকে কিন্তু বন্ধ করা উচিত। এবং এই সিস্টেমটা যে করাপ্টেড, ওপর থেকে নিচ অব্দি কারা করাপশনের জড়িত, সেই জিনিসটাকে না এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে ডিরেক্টর শান্তনু ঘোষাল, যেটা কিন্তু দেখবার মতো। এবং স্বস্তিকা মুখার্জি হ্যাটস অফ, তিনি এই সিরিজে রীতিমতো ফাটিয়ে দিয়েছেন। এবং অবশ্যই জয়দেব মুখার্জি, তার একটা ক্যামিও রয়েছে। এবং এখানে সিরিজটা যেভাবে এন্ড হয় বোঝা যাচ্ছে এই সিরিজের সেকেন্ড সিজন 2টা অবশ্যই আসবে। এবং সিজন 1-এ এই যে নীলাঞ্জন বসুকে নিয়ে এত রীতিমতো মিডিয়ার হাইপ, এবং কোথাও গিয়ে যে তার মা যে বিজয় যে ক্যারেক্টারটা, সে বুঝে উঠতে পারছে না, কোথাও গিয়ে তার ফুটেজ হয়তোবা ডেলিভারি হয়ে যাচ্ছে একটা নাম করা চ্যানেল 1-এর মতো একটা চ্যানেলে, সে বুঝে উঠতে পারছে না, বা সেখানে তাকে এমন প্রশ্ন করা হচ্ছে, সেখানে সে রীতিমতো কান্নায় ভেঙে পড়ছে, সে প্রশ্নের উত্তরগুলো দিতে পারছে না। সেই জিনিসগুলোকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এই যে মিডিয়া কভারেজ, এই যে মিডিয়া, সেটাও কিন্তু কোথাও গিয়ে
মানে একটা যন্ত্রণার একটা কারণ হয়ে দাঁড়ায়, বা পুলিশ অনেক সময় কিন্তু এইসব ব্যাপারে কিন্তু হেল্প করতে চায় না, বা উপর উপর মহলের যদি হাত থাকে সেখানে কিন্তু পুলিশ প্রশাসনও যে অনেকটা পিছিয়ে আসে, এই জিনিসগুলোকে কিন্তু প্রচণ্ডভাবে হাইলাইট করা হয়েছে এই সিরিজটায়। ডিওপির কাজ, টুবানের কাজ আমার দারুণ লেগেছে, কালার গ্রেডিংয়ের কাজ ভালো, বেশ একটা প্রিমিয়াম একটা ফিল এই সিরিজের মধ্যে আপনি পাবেন। এবং এডিটের কাজ শুভজিৎ সিংহর এডিটের কাজ করেছেন, বেশ বেশ কিন্তু ভালো। এবং বিজিএম অবশ্যই শিবাশিস ব্যানার্জি, একটা সিন রয়েছে যেখানে সায়র চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখার্জি তাদের ফেস অফ হচ্ছে, সেখানে যে বিজিএমটা না দুর্দান্ত। কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টটাকে এত বোকা বোকা দেখিয়েছে না, সেই জিনিসটা আমার একদম পোষায়নি। এবং সত্যি কথা বলতে এখানে কিন্তু আমি আরও চাইছিলাম যে স্বস্তিকা মুখার্জি সে হয়তোবা এমন আরও একটু সে আরও কড়া হোক, আরও সে রাগী হোক, সেই জিনিসটা যদি আরও একটু দেখানো হতো, সেটাকে দেখানো হয়নি। অনেকটা মার্জিতভাবেই বিজয় ক্যারেক্টারটাকে রেখে দেওয়া হয়েছে। এবং তার বড় যে সুইসাইড অ্যাটেম্প করে, কেন অ্যাটেম্প করে তার নেপথ্যেও কিন্তু একটা কাহিনী রয়েছে, তা সেটাও এখানে একটু সময়ের জন্য দেখানো হয়েছে। এখানে সত্যি কথা বলতে এই যে নীলাঞ্জন বসু, তার যে ফ্যামিলি, যে তার ফ্যামিলিটাকে যে এত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে, সেটা বেশ ভালো। তবে বিজয়ের ফ্যামিলি, বিজয়ের যে স্টোরি, মানে বিজয়ের যে ক্যারেক্টারটা, তারও যে একটা পাস্ট হয়তোবা নিশ্চয়ই আছে, সেটা একটু দেখালে আরও একটু হয়তোবা মজুদ হতো। কিন্তু তারপরও আমি বলবো যে যেভাবে সিরিজটাকে এগিয়ে নিয়ে গেছে, সত্যি কথা বলতে হ্যাটস অফ, আবারও বলছি, শান্তনু ঘোষালকে, যে এত সুন্দরভাবে বিজয়ের মতো একটা সিরিজকে তিনি দেখিয়ে দিয়েছেন যে র্যাগিং কিন্তু শেষ কথা, মানে র্যাগিং কিন্তু অবশ্যই বন্ধ করা উচিত। আর একটা সিনের কথা বলবো, সেখানে একটা ছেলে চান করছে, সেখানে উপরে এরকম মোবাইলে ভিডিও করছে, বা যেভাবে র্যাগিংগুলোকে দেখানো হচ্ছে, র্যাগিংগুলো যদিও র্যাগিংগুলো যে র্যাগিং যে করছে সিনিয়ররা জুনিয়রদের উপর, সেই র্যাগিংটাকেও যদি খুব বেশি একটা দেখানো হয়নি, সেটা একটু দেখানো উচিত ছিল। তাহলে পরে অনেকেই বুঝতে পারতো যে কীভাবে অ্যাকচুয়ালি র্যাগিংটা হয়। এবং এই র্যাগিংয়ের বিরুদ্ধে অবশ্যই মানে রোখা উচিত। এটা যে কত বড় একটা, মানে একটা সামাজিক একটা ব্যাধি, এবং এটা কিন্তু যদি পুরোপুরিভাবে নির্মূলে কিন্তু যদি উৎপাত না করা হয়, যদি এটাকে কিন্তু একদম মূল যে শেকড় রয়েছে, সে শেকড় যদি উপড়ে ফেলা না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের যে উজ্জ্বল যে আমাদের ভবিষ্যৎ, আমাদের নক্ষত্র রয়েছে, যে সামনে যে আমাদের স্টুডেন্ট রয়েছে, যারা এগিয়ে পাথেও, যারা আমাদের সামনের দিকে ভবিষ্যতে এগিয়ে চলার পাথেও, তারা কিন্তু অনেকটাই মুখ থুবড়ে পড়বে। এবং নীলাঞ্জন বসুই কিন্তু এই সিরিজের মধ্যে দেখিয়ে দিয়েছে যে নীলাঞ্জন বসুর যে এই যে ক্যারেক্টারটা, কেন সে সুইসাইড অ্যাটেম্প করতে গেছে, কেন তিনি তার মাকে জানাতে অবধি পারেনি, তার মায়ের সাথে তার এত ভালো রিলেশন, প্রত্যেকটা কথা সে তার মায়ের সাথে শেয়ার করে। একটা সিনের কথা বলবো, যেটা কিন্তু ট্রেলারেও ছিল, যে তুই আর আমি আর তুই। এই যে এত সুন্দরভাবে, এত সুন্দর মা এবং ছেলের যে বন্ডিং, যে মা বলছে এখন থেকে আমি একা একা খাওয়া প্র্যাকটিস করছি, সামনের সপ্তাহ থেকে তো আর তোকে পাবো না। তখন ছেলে বলছে যে এ সপ্তাহটা একসাথেই আমরা খাই, সামনের সপ্তাহ না তুমি একা একা খেও। এই জিনিসগুলো এত সুন্দর, ডায়লগ ডেলিভারি এত ভালো, প্রত্যেকের এত সুন্দরভাবে ডায়লগটাকে লেখা হয়েছে না, আপনি না চোখ থেকে জল পড়তে বাধ্য, এমনভাবে সিরিজটাকে শেষ করা হয়েছে। মানে সত্যি কথা বলতে এত ইমোশনাল না, আপনি ইমোশনালি কিন্তু কানেক্টেড হয়ে যাবেন বিজয়ের সাথে। একই বলে সিরিজ, আপনি যদি ইমোশনালি যদি আপনি ফিল না করতে পারেন, আপনি যদি ক্যারেক্টারগুলোর সাথে জুড়তে না পারেন, তাহলে আর কিসের ওয়েব সিরিজ? আপনি 3 ঘন্টা ধরে একটা ওয়েব সিরিজ দেখলেন, দেখার পর আপনি ইমোশনালি কানেক্টেড হলেন না, তারপর বললেন কি একটা সিরিজ বানিয়েছে, এটা কোনো একটা সিরিজ হলো? তাহলে পরে তো সেই ওয়েব সিরিজের আর কোথায় সার্থকতা? যাই হোক, আমি বলবো যে বিজয়া কিন্তু মাস্ট ওয়াচ একটা ওয়েব সিরিজ। এই সিরিজটা আপনারা দেখুন, আশা করি আপনাদের এই সিরিজটা ভালো লাগবে। এবং স্বস্তিকা মুখার্জি হ্যাটস অফ, এত সুন্দর তার অ্যাক্টিং, মানে কস্টিউম ডিজাইন, তাকে যে কস্টিউমটা পরানো হয়েছে প্রথম থেকে শেষ অবধি খুব ভালো। এবং সে যে মা, তার যে ফিলিং, তার যে অন্য ছেলের প্রতিও যে একটা ফিলিং রয়েছে, সেটাও কিন্তু কোথাও গিয়ে কিন্তু এখানে কিন্তু রীতিমতো একটা দানা বাঁধে। এবং সায়র চট্টোপাধ্যায়, সত্যি কথা বলছি, তাকে অ্যাজ এ ভিলেন হিসেবে প্রচণ্ডভাবে মানিয়েছে। তার অ্যাক্টিং কিন্তু রীতিমতো দেখার মতো। মানে সে যখন তার বুনোকে, তার যে পোষা কুকুর রয়েছে, বুনোকে যেভাবে আদর করে,
এবং কখনো কি আবার একটা পুলিশ অফিসারকে বলে যে আরও একটা মিষ্টির প্যাকেট আপনার কাছে ঠিক ঠিক পৌঁছে যাবে। এই যে জিনিসগুলোকে না এত সুন্দরভাবে হাইলাইট করা হয়েছে না, রীতিমতো দুর্দান্ত। তো এটাই ছিল আমার বিজয় ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউব লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। টিল দেন স্টে টিউনড, টাটা।